শ্রাবণ মাসের শেষ সপ্তাহে আপনি যদি আপনার হাতে একটি গাছের শিকড় ধারণ করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে যখন গাছ থেকে এই শিকড়টি তুলবেন, তখন কোন সময় তুলবেন এবং কিভাবে শরীরে ধারণ করবেন, যা অত্যন্ত শুভ ফলাফল আনবে। এই শিকড়টি আপনি যদি শ্রাবণ মাসের শেষ সপ্তাহে সোমবার দিন, মঙ্গলবার দিন, যদি সোম বা মঙ্গল সম্ভব না হয়, যে কোনো অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে, এমনকি একাদশীর মতো শুভ তিথিতে যদি আপনারা শরীরে ধারণ করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। কী কী ফলাফল লাভ করতে পারবেন? অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি আপনার মধ্যে থাকবে, সেটা দূর হবে। যে কোনো কাজে বাধা দূর হবে। আর্থিক দিকে উন্নতি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। জীবনে থাকা গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন পুরো একটা বছর। আগের বছর শ্রাবণ মাস আসার আগে পর্যন্ত আপনার জন্য কিন্তু এটা কার্যকরী হয়ে উঠবে। আপনি যে কোনো বিপদের মুখোমুখি হলে সেই বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। কি করবেন আপনারা? শ্রাবণের শেষ সপ্তাহের মধ্যে সোমবার, মঙ্গলবার বা যে কোনো শুভ তিথিতে সকালে ঘুম থেকে উঠুন। সকাল বলতে সূর্য ওঠার ঠিক 1.5 ঘন্টা আগে, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরুন। খুব ভালো হয় যদি সাদা রঙের বস্ত্র পরতে পারেন। এই সাদা বা লাল রঙের বস্ত্র যদি আপনারা পরিধান করে আপনারা এই গাছের শিকড় তুলতে যাবেন। এই গাছের শিকড় বলতে শ্বেত অপরাজিতা ফুলের যে গাছ হয়, সেই শ্বেত অপরাজিতা ফুলের গাছ যদি আপনার বাড়ির আশেপাশে বা যেখানে আছে সেখানে গিয়ে আপনারা আগে গাছকে প্রণাম জানাবেন, কারণ এই গাছের মধ্যে কিন্তু মা পার্বতী দেবী বসবাস করেন। এই গাছের শিকড় ধারণ করলে শুধু মহাদেবের আশীর্বাদ না, আপনি বড় বাবার আশীর্বাদও লাভ করতে পারবেন, তার সাথে পার্বতী মায়ের আশীর্বাদ লাভ করতে চান। তবে এই গাছের শিকড় তোলার আগে মা পার্বতী দেবীকে জানিয়ে আপনি প্রণাম জানিয়ে নেবেন এবং এই গাছের শিকড়ের 1 ইঞ্চি শিকড় বা মূল যেটা হয় সেটাকে তুলবেন। তোলার পর আপনারা যেন গাছের কোনো ক্ষতি না হয় এমনভাবে তুলুন। ব্রহ্ম মুহূর্তে তোলাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে নিয়ে আসার পর এটিকে গঙ্গা জলে কিছুক্ষণ রেখে দিন। গঙ্গা জল থেকে তুলে নিয়ে আপনারা যখন পুজো করবেন, সেই পুজোর সময় শিবলিঙ্গের কাছে বা মহাদেবের চরণের কাছে এটিকে রেখে দিন। তারপর পুজো সম্পন্ন করুন, প্রদীপ জ্বালান, ধূপ দেখান। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর এটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনারা একটি সাদা সুতো দিয়ে আপনাদের হাতে ধারণ করতে পারেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনার ডান হাতে ধারণ করুন। যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বাম হাতে অথবা কোমরে ধারণ করতে পারেন। তবে যখন ধারণ করবেন তখন কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে করতে কাজটি করুন। দেখবেন মহাদেবের কৃপায়, মা পার্বতী মায়ের কৃপায়, বড় বাবার কৃপায় আপনার জীবনে যে কোনো সমস্যা যদি থাকে, বারবার সেই সমস্যা থেকে যদি আপনি বেরোতে না পারেন, এই শ্রাবণের শেষ সপ্তাহে কিন্তু শ্রাবণের শেষ সপ্তাহটা হাতছাড়া হতে দেবেন না। আপনারা এই গাছের শিকড় যেখানে আছে সেখান থেকে তুলে এনে এই নিয়ম বা নিষ্ঠার সাজ যদি আপনি শরীরে ধারণ করতে পারেন, জীবনে শুভ প্রভাব করতে বাধ্য। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যান এবং হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার লিখতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটি একটু শেয়ার দিন যাতে সকলে জানতে পারে।